এই যে আজ এনার বাড়ি চললাম। কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাবা না থাকলে বাবার বাড়ি যাওয়া যে কতটা কষ্টের সেটা আজকে আমি বুঝতে পারলাম কারমাটার গিয়ে। আমার বাবার বাড়ি বিদ্যাসাগর কারমাটার। কারমাটারটা হচ্ছে জামতারা জেলার আন্ডারে ঝাড়খণ্ড রাজ্যে একটি ছোট্ট গ্রাম। আমাদের বড় হওয়ার একটা বড় জায়গা ঘিরে রয়েছে কারমাটার। আসলে যখনই ছুটি ছাটা যাই হতো শনি রবিবারেও আমরা মাঝে মধ্যে কারমাটার চলে যেতাম। তাছাড়াও যখনই গরমের ছুটি শীতের ছুটি যাই হোক না কেন আমাদেরকে কারমাটার যেতেই হবে। ওটা একটা রিচুয়ালের মধ্যে ছিল, মানে যেতেই হবে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, যেখানেই ঘুরি না কেন, হয়তো দার্জিলিং গেছি বা আগ্রা গেছি বা দিল্লি গেছি, যেখানেই ফ্যামিলি ট্রিপ হোক না কেন দিনের শেষে আমাদেরকে কারমাটার ফিরে আসতেই হবে। চাকরির জন্য বাবাকে হয়তো ধানবাদে থাকতে হতো, কিন্তু বাবার মন প্রাণ সবই পড়ে থাকতো কারমাটারকে। তো ওই জন্য কারমাটারটা আমার জন্য বা আমাদের ভাই বোনেদের জন্য বড় আবেগের জায়গা। কিন্তু বাবা 2013 সালে মারা যায়। আজ প্রায় 13 বছর হলো বাবাকে হারিয়েছি। আজ 13 বছর আমি কিন্তু কারমাটার যাইনি। সেটা বড় আমার কাছে অভিমানের জায়গা। বাবা নেই, তাই বাবার বাড়ির আবেগও নেই। কিন্তু আজকে বিশালকে নিয়ে চললাম, আমার আরেক ভালোবাসার মানুষকে নিয়ে চললাম, আমার আরেক ভালোবাসার পুরুষ মানুষকে নিয়ে চললাম আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়িতে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু মা আজকে জোর করলো যে না, আজকে যেতেই হবে। তোমার বাবার বাড়ি, তোমার রুটস, এগুলো তুমি দেখাবে না? এগুলো তো কত ভালো লাগার জায়গা, কত স্মৃতির জায়গা, তো তোমাকে আরও বেশি করে যাওয়া উচিত। আমি আমি একদম নিশ্চিত ছিলাম যে আমি আর কোনোদিন কারমাটার যাব না। বড় অভিমানের জায়গা হয়ে উঠেছিল সেটা। কিন্তু মা বললো যে না, আজকে তোমাকে যাওয়া উচিত। আসলে বাবা থাকলে হয়তো আমার মনে হয় যতদূর যে আমার বিয়েটাও হয়তো কারমাটার থেকেই দিত। বাবার কাছে কারমাটারটা এতটাই ভালো লাগার জায়গা ছিল। যতই হোক সেটা বাড়ি তো তার। যাই হোক, বিয়ে তো ধানবাদ থেকেই হয়েছিল, কিন্তু তারপরে 1.5 বছর পেরিয়ে গেছে। আমি কখনো ইচ্ছে হয়েছে বা কখনো ইচ্ছে হয়নি, বা ইচ্ছে করেই হয়তো কারমাটার যাইনি আমি। কিন্তু আজকে মা বললো যে না, আজকে যেতেই হবে, যেমন করেই হোক কারমাটার আমি যাবই, মেয়ে জামাইকে নিয়ে যাব। তার শ্বশুরবাড়ি সে দেখবে না, তোমারও তো যাওয়া উচিত, তোমার সেটা বাপের বাড়ি। যতই হোক না কেন, জীবনচক্রে কে কোথায় কার কবে শুরু কার কবে শেষ সেটা তো কেউ জানে না। মানুষটা অসুস্থ ছিল, সে নেই আজকে আমাদের সঙ্গে, কিন্তু তার বাড়ি তো আছে, তার শিকড় তো আছে, সেই ভালোবাসার জায়গাটা তো আছে। তাহলে তো তোমাকে সেখানে আরও বেশি করে নিয়ে যাওয়া উচিত। কিছুটা বুঝলাম মায়ের আবেগ, কিছুটা বুঝলাম মায়ের ইচ্ছে, কিন্তু যতই হোক আমার ইচ্ছে একেবারেই ছিল না। আজকে আমরা এসেছি 2 দিন হলো ধানবাদে, তো আরও 2-4 দিন থাকবো, যে কারণে মা বললো আবার কবে আসবি না আসবি। তো আজকে এই সময়টাতে আমারও ছুটি রয়েছে, 2 দিনের জন্য ঘুরে যাই কারমাটার থেকে। তো কারমাটারটা বেসিক্যালি হচ্ছে আমাদের ধানবাদ থেকে মাইথন যতটা, মাইথন ড্যাম, মাইথন থেকে ঠিক আমাদের কারমাটার বাড়িটাও ততটা। তো মোটামুটি যাওয়া আসাতে যাওয়া আসা তো নয়, যেতে মোটামুটি ওই 3-3.5 ঘন্টা লাগতো যদি আমরা বাইকে বাই রোড যাচ্ছি। আমার তো বাই রোডই মনে পড়ে, কোনো দিনই আমার ট্রেনে করে যাওয়া খুব একটা মনে পড়ে না। যদিও যেতাম, বাবার সঙ্গে যখন আগে যেতাম তখন ওই সীতারামপুরে একবার চেঞ্জ করে, বাবা স্কুল থেকে এলো, তারপরে ধানবাদে আমরা ট্রেন ধরতে যাব, ধানবাদে ট্রেন ধরে আমরা সীতারামপুরে চেঞ্জ করতাম, সীতারামপুর থেকে আবার বিদ্যাসাগর, রানীগঞ্জ, চিত্তরঞ্জন ওই দিকের রুটটা ধরতাম, মেন লাইনটা ধরতাম, নিয়ে তারপরে বিদ্যাসাগর যে স্টেশনটার নাম সেখানে আমরা নামতাম। গ্রামটির নাম হচ্ছে কারমাটার। তো সেখানে নেমে তারপর আমরা বাড়ি যেতাম, স্টেশন থেকে একদমই কাছে। তো হেঁটে হেঁটেই যেতাম, অনেক সময় রিক্সা থাকতো, তখন রিক্সাতে করে চলে যেতাম। তো এই যে রাস্তাগুলো যাচ্ছি এগুলো বড়ই অনেক পাল্টে গেছে। প্রায় 12-13 বছর পর আমি যাচ্ছি আবার কারমাটারে। খুব কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে, এত পরিবর্তন, এত উন্নতি দেখে। অনেক জায়গায় কিন্তু অনেক জায়গা আমি চিনতেই পারছি না যে এই জায়গাটা এমন ছিল। এই যে এত পাকা রাস্তা হয়েছে, এগুলো আগে কিছুই ছিল না। আগে যেটা মেনলি আমাদেরকে মাইথন হয়ে যেতে হতো, এখন সেটারও আবার বাইপাস হয়েছে, যে কারণে আরও প্রায় 45 মিনিট সময়টা কম লাগে গ্রামে ঢুকতে।
তো এইবারে দেখলাম ওই রুটটা দিয়েই মা নিয়ে গেল। মা কাকাই এরা সবাই গেছে আগে, মানে কখনো তো বাড়ির কাজে তো যেতেই হবে, যতই মানে টান থাক না থাক, বাড়ির নিজস্ব কিছু দরকার থাকে, কখনো খাজনা, কখনো ইলেকট্রিক বিল বা বাড়ির বেসিক মেনটেন্যান্সটাও তো লাগবে। আর বিশাল বড় বাড়ি সেহেতু মেনটেন্যান্সটাও বেশি, আর অনেক পুরনো বাড়ি। তো এখান দিয়ে কখনো গাছ বেরিয়ে যাচ্ছে, কখনো কিছু হচ্ছে, কখনো চোর ডাকাতের অসুবিধে হচ্ছে। তো যে কারণে মা কাকাইরা বহুবারই গেছে, মা কাকাই কাকিমণি, ইনফ্যাক্ট ভাই আর জিৎ সৌরভও গেছে। তো মা এবারে বললো যে না, আজ বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে, তোমার বাবার বাড়ি আমি নিয়ে যেতে পারলাম না, তো আজকে বিশাল এসছে, তখন তোমরা এখন 2 দিন থাকবে, তো আজকে যেতেই হবে। তো এই যে গল্প করতে করতে ঢুকে গেছি আমরা কারমাটারে। এটা পেরোলাম হসপিটাল, আর মানে প্রাইমারি হেলথ সেন্টার আর কি। আর এরপরেই রয়েছে কারমাটারে স্টেশনের এই দিকের বাজারটা, আমরা থাকি রেল লাইনের ওই দিকটাতে। এই দিকটাতে মানে একটুখানি ডেভেলপড বরাবরই বেশি, মানে এদিকে পোস্ট অফিস, বাজার এইসব একটু রয়েছে। আর ওই দিকটাতে একটুখানি মানে ওই গাছপালা আর বেসিক যেগুলো সেগুলো তো ওই পারে ডেফিনেটলি রয়েছে, একটু ওষুধের দোকান ফোকান এইসব সবই আছে। কিন্তু হাওয়া বদলের জন্য মানে মেনলি এই সাইডটা ছিল কি, আপনারা হয়তো অনেকেই ওই বিভূতিভূষণের প্রচুর গল্পে কিন্তু এই দিককার মানে উল্লেখ পাবেন। এই জামতারা কারমাটার হাওয়া বদলের জন্য মেনলি কিন্তু শোনা যায় বা মানে পড়া গেছে আর কি। ইনফ্যাক্ট রবি ঠাকুরেরও প্রচুর গল্পে কিন্তু এই দিককার এলাকাগুলোর কিন্তু নাম উল্লেখ পাওয়া গেছে প্রচুর গল্পে। এই যে পুরনো পুরনো বাড়ি, পুরনো পুরনো ডিজাইন, অনেক কিছুই ভেঙে গেছে, অনেক কিছুই রয়েছে। এই যে আমরা চলে এসেছি এখন ওই পারে, এরপরেই মেন বাজারটা, তারপরেই ঢুকবো বাড়িতে। এখন বেরোচ্ছি আমরা কারমাটা স্টেশনটা, পাঁচিলটার ওই পারেই রয়েছে স্টেশনটা। আমি লিটারালি চিনতেই পারছি না, আগে এত পাঁচিল ফাঁচিল কিচ্ছু ছিল না, এমনি রাস্তার ওপর দিয়ে মানুষজন পেরিয়ে যেত। এত বড় বড় পাঁচিল করে দিয়েছে, ভালোই হয়েছে, সেফটির জন্যই করেছে। আর এই যে গোল টার্নটা রয়েছে, এখান থেকে বাঁ দিক ঘুরে গেলে আমাদের ওই পারের বাজারটা আর কি। যত বাড়িটা কাছে আসছে তত যেন ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে, খুব কষ্ট হচ্ছে। সবটাই মনে হচ্ছে আছে, তবুও মনে হচ্ছে কিছুই যেন নেই। আজকে বাবা থাকলে যেন সবটাই মনে হতো যে একদম সম্পূর্ণ, একদম 100% পারফেক্ট, যাকে বলে পিকচার পারফেক্ট হয়তো জিনিসটা হতো। মেয়ে জামাই সবাইকে নিয়ে কারমাটারের বাড়ি যেত, কিন্তু সবটাই মনে হচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছে। বাসকে দাদু ঠাকুমাও যদি থাকতো, দাদুকে তো আমি কোনোদিনই পাইনি, ঠাকুমাও যদি আমার থাকতো, নাচ জামাই এসছে, মিষ্টি, তার মাংস, তার ভাত, কত রকম ব্যবস্থাই না করতো। একটু যে মিষ্টি জলও দেবে সেই রকম মানুষও নেই। ঢুকছি তখন বাড়িতে, মাকে বলছি মা একটুখানি উলু দিয়ে যে মা নাচ জামাইকে কেউ বাড়িতে ঢোকাবে, সেও নেই। মা বলছে আমি যতদিন আছি সেই সব চিন্তা তোকে করতে হবে না। তো এই যে ফণি কাকুর দোকান পেরোচ্ছি, সব চেনা মুখগুলো দেখতে পাচ্ছি। অনেক কিছুই পাল্টে গেছে, আবার অনেক কিছুই একরকম আছে। ওই দিকে সামনে দেখা যাচ্ছে চন্দন কাকুর বাড়ি, আর একটুখানি পেরিয়েই রয়েছে চান্দু কাকুর বাড়ি। এগুলো সব আমার শৈশবকে ঘিরে, মানুষগুলো, বাজার, রাস্তাঘাট সবটাই বড় আপন। চলুন, ঢুকে গেছি বাড়িতে। এটি হচ্ছে হেঁটে ঢোকার রাস্তা, আর ওই দিকে রয়েছে গাড়ি ঢোকানোর রাস্তা, বড় গেট রয়েছে, গ্যারেজ রয়েছে। কেমন জঙ্গল হয়ে গেছে, বিশাল বড়, দুদিকে বসার জায়গা, প্রচুর এখানে স্মৃতি, দরজার সমান বড় বড় জানলা। এই যে আমার বাড়িতে আজ আমার স্বামী, আজ আমার বাবার বাড়িতে বাবাকে ছাড়া আমার বরকে নিয়ে ঢুকেছি, মা সঙ্গে করে নিয়ে এসছে। আমি বললাম মা, বরণ করার তো কেউ নেই। মা বলছে আমি আছি, তোর চিন্তা কিসের। এই যে যাদের জন্য আসা, আমার দাদু, আমার ঠাকুমা, আর ওই দিকে একটা দাদুর ছবি রয়েছে, গ্রুপ ফটো। আমার দাদু প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করতেন, বিহার গভর্নমেন্টের ডাক্তার। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আবার ভালোও লাগছে যে বিশালকে আমি দেখাতে পারছি অন্তত যে এটাই আমার রুটস, দিস ইজ ওয়্যার আই বিলং। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আমি হয়তো খুব বেশি আজ বলতে পারবো না, ওই জন্য এখানেই শেষ করছি। আসছি পরের ভিডিওটা নিয়ে, বাকি বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।